খারাপ ফলের জন্য দলের নীতিকেই দায়ী করলেন দিলীপ ঘোষ। বাংলায় একসময় আমি ঘুরে ঘুরে সংগঠন তৈরি করি, কিন্তু কিছুদিন যাবৎ কর্মীদের মনোবল পুরোপুরি ভেঙে গিয়েছিল। বিশেষ করে পশ্চিম মেদিনীপুরের কর্মীদের মনোবল তলা নিতে ঠেকেছে। আমি মেদিনীপুরে দাঁড়ালে হারতাম না। মেদিনীপুরে কিভাবে সংগঠন তৈরি হয়েছে তা কার্যত সাংবাদিকদের বোঝালেন দিলীপ ঘোষ। এমনকি মেদিনীপুরের উন্নয়নের জন্য তিনি কি করেছেন তাও বুঝিয়েছেন মেদিনীপুরের প্রাক্তন সাংসদ। আক্ষেপের সুরে বললেন, পার্টি যা করেছে তাতে আমার বলার কিছু নেই, তবে তা না হলেই ভালো হতো বলে মনে করেছেন দিলীপ ঘোষ। খারাপ ফলের জন্য সাংগঠনিক ব্যর্থতাকেই তুলে ধরলেন তিনি। না, ক্ষুব্ধ, দেখুন ভোটে হার জিতে হয় তাতে একটু মনে প্রভাব পড়ে, কিন্তু ব্যাপারটা যেভাবে সংগঠন একবারে পশ্চিমবঙ্গে শুয়ে পড়েছিল, কর্মীরা বেরোননি, কর্মীদের বার করতে গিয়ে আমি তো মেদিনীপুরে 1 বছর 1.25 বছর ধরে লেগে বুথ অবধি সংগঠন তৈরি করেছিলাম, সব গ্রামে গেছিলাম। সেখানে 304 কোটি টাকা দিয়ে কাঁসাই ব্রিজের স্যাংশন করেছিলাম, টেন্ডার 50 বছরের পেন্ডিং, এবং শিলাবতী 2টো ব্রিজ গডকরিজির কাছ থেকে। 500টা গ্রামে সোলার লাইটের আমি পারমিশন করি, 250 গ্রামে লেগে গেছিলো, আরও 250 গ্রামে প্রসেসে আছে। বাকি আমার ফান্ড থেকে যা কাজ করা সে তো আমি করেছি, রাস্তাঘাট ইত্যাদি। একাধিক ট্রেন, নতুন ট্রেনের যে স্টপেজ বেলদা থেকে আরম্ভ করে খড়গপুর দিকে, সেটা আমি করেছিলাম। তো মানুষ খুশি ছিল, সমস্ত পার্টির লোকেরাই আমার পক্ষে ছিল। যে কোনো কারণে হোক, পার্টির সিদ্ধান্ত নিয়েছে সেটা ঠিক ছিল না, প্রমাণ হয়ে গেছে। তো আমি বাকি জায়গায়ও করব, কিন্তু সংগঠন যেভাবে ঢিলে হয়ে গেছে সব জায়গায়, বুথে আমরা প্রথমে লোক খুঁজে পাইনি, খুঁজে দাঁড় করাতে এজেন্ট খুঁজতেও হয়েছে। তো দুর্বলতা ছিল সংগঠনের, সেই জন্য সব জায়গায় সার্বিকভাবে আমাদের ভোট কমেছে এবং হার হয়েছে। আরেকটা জিনিস হচ্ছে যে এই যে বিকশিত ভারত থেকে শুরু করে মোদি গ্যারেন্টি, এই যে সব কথাগুলো বলা মানে প্রচারে নিয়ে এসেছিলেন, তার থেকে কি রাজ্যের শাসক দল তাদের যে প্রচার ছিল, আদৌ কি এই মোদি গ্যারেন্টি, বিকশিত ভারত, এগুলো কি সাধারণ মানুষের মধ্যে দাগ দেখিয়ে কেটেছিল? মোদিজির রাজনীতি বা বিজেপির রাজনীতি হচ্ছে রাষ্ট্রের স্বার্থে, বাকি সব জায়গায় পার্টির স্বার্থে, ব্যক্তি স্বার্থে রাজনীতি হয়। পশ্চিমবাংলায়ও তাই হয়েছে। ভোট কিনে নাও, ইলেকশন জিতে যাও, তারপর 5 বছর লুট করো, সেই চলেছে, আগামী দিনেও চলবে। কিন্তু নরেন্দ্র মোদী বারবার বলেছেন আমরা ভোটের জন্য রাজনীতি করি না, ইলেকশনের দেখে রাজনীতি করেন, সেটাই করেছেন উনি। সেটাও করতে হবে, ভোটের জন্যও করতে হবে। পার্টি না জিতলে সরকার চলবে কী করে? আমার মনে হয় যে প্রজেক্টগুলো করে লাভ পাওয়া যায় না, যেমন সংখ্যালঘু ভোট, তারা সবচেয়ে বেশি কেন্দ্র সরকারের গরিব কল্যাণ যোজনার সুবিধা পেয়েছে, রেশন থেকে বাড়িঘর সব হিসাবও বলছে, কিন্তু তারা ভোট দেয়নি। আমরা চেষ্টা করেছি সবার জন্য, সবকা সাথ সবকা বিকাশ স্লোগান, সবার জন্য কাজ করছে বিজেপি। সবাই ভোট দেবে এরকম নয়, কিন্তু দেশকে এগিয়ে নিয়ে যেতে হলে সবাইকে উন্নয়নের ধারা তার বাড়ির মধ্যে পৌঁছে দিতে হয়। ব্যুরো রিপোর্ট, উত্তরের প্রহরী।